ফের বিতর্কিত মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। ফতোয়ার পর এবারে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। ভাঙড়ে রেজ্জাক মোল্লার ওপরে হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবারই ফিরহাদ হাকিম দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে মানুষের রাজনীতি, মানুষকে বুঝিয়ে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল, মানুষকে বুঝিয়ে মানুষের দ্বারা মানুষের হয়ে কাজ করা। এবং আমাদের দলের প্রত্যেকটা কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদর্শে দীক্ষিত যে আমরা মানুষের কাছে কাজ করব। আমাদের দল উত্তেজনা সৃষ্টি করার জন্য নয়, লাঠি গোলা বোম নিয়ে নয়, আমাদের দল শান্তিপূর্ণভাবে মানুষের জন্য আন্দোলন করে এসেছে। কিন্তু একই দিনে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আর এক হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তখন তৃণমূলের কর্মী সমর্থকদের বিরোধীদের বিরুদ্ধে উত্তম মধ্যম দাওয়াই শোনাচ্ছেন। রাজনৈতিক মনোনয়নের মাঝখানে যদি একটু উত্তম মধ্যম হয়, উত্তম মধ্যম হোক, আমাদের কোনো আপত্তি নেই। একটু উত্তম মধ্যম দিয়ে দেবেন, দাওয়াই দিয়ে দেবেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে আনিসুর রহমানের অশালীন মন্তব্যের পাল্টা জ্যোতিপ্রিয় এদিন যা বললেন তা নিয়ে তাঁর রাজনৈতিক সৌজন্য নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে আনিসুর সভা করতে আসবেন, গলায় একটা জুতোর মালা ওকে পরিয়ে দেবেন, দয়া করে অনুরোধ করি, মায়ের অনুরোধ করলাম, জুতোর মালার গলায় পরিয়ে দেবেন আনিসুর রহমানকে। বলবেন এই উক্তি করার জন্য ভাই তুমি পুরস্কৃত হয়েছ, যার জন্য একটা জুতোর মালা তোমার গলায় পড়লে তুমি জুতোর মালা নিয়ে যাবে। জ্যোতিপ্রিয়র উত্তম মধ্যম দাওয়াই ঘিরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বদলার রাজনীতি, হিংসার রাজনীতিতে বিশ্বাস নাই করেন, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের গলায় এ কোন সুর? ফিরহাদ হাকিম বলছেন তারা রাজনৈতিক মোকাবিলায় বিশ্বাসী, কিন্তু তার সতীর্থের গলায় তো সম্পূর্ণ ভিন্ন সুর। তাহলে কি তৃণমূল শীর্ষ নেতৃত্ব জ্যোতিপ্রিয়র এই তত্ত্বকে অনুমোদন না করে কোনো ব্যবস্থা নেবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।